মইনুল, শিক্ষার্থীদের অনশন কোন পর্যায়ে আছে আমাদের জানাবেন। মিলি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো নিউজে বলছিলেন যে গতকাল থেকে এই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তারা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী রাত থেকে অসুস্থ হয়ে গেছে। জাহিদ হাসান জয় নামে ৪র্থ বর্ষের একজন শিক্ষার্থীর তার অসুস্থতাটা বেড়ে গেলে তাকে কিন্তু এখান থেকে রংপুরের একটি উন্নত মেডিকেল কলেজ হাসপাতালে তাকে প্রেরণ করা হয়েছে এবং গতকাল থেকে তাদের এই আমরণ কর্মসূচির সঙ্গে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু মানে একমত হয়েছেন এবং তারাও চান যে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক এবং বিশ্ববিদ্যালয়ের আইনে তা সম্পৃক্ত করা হোক। যদিও গতকাল এই বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন যে ইউজিসিতে তারা চিঠি দিয়েছেন এবং ইউজিসির এই চিঠি যদি মানে অনুমোদন করা হয় তাহলে হয়তো আগামী নভেম্বরের মধ্যেই ছাত্র সংসদ নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু শিক্ষার্থীরা ভিসির এই আশ্বাস মেনে নিতে তারা নারাজ। তাদের কথা হলো যে শিক্ষা উপদেষ্টা সরকার তারা যে আমরণ অনশন করছেন এই অনশনের প্রতি তারা যেন নজর দিয়ে দ্রুত এবং অবিলম্বে আজকালের মধ্যেই যেন এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ঘোষণা দেয়া হয়, তাহলে তারা এই আমরণ কর্মসূচি থেকে সরে যাবে। আর একটি বিষয় বলি, 2008 সালে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের আইনে এই ছাত্র সংসদ সম্পৃক্ত না থাকায় প্রতি বছরই কিন্তু ছাত্র সংসদের নামে প্রচুর পরিমাণে কিন্তু অর্থ আদায় করা হয়েছে। এই অর্থ কি হয়েছে তা বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন জানেন না। শিক্ষার্থীদের দাবি যে ছাত্র সংসদ নির্বাচিত হলে শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলবে, গণতান্ত্রিক কথা বলতে পারবে। আর তাদের এই আমরণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু সমর্থন দিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল মিলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। জানছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।